নমস্কার সকলকে, হ্যালো এভরিওয়ান। এখন আমরা আলোচনা করব আজকে যে এক্সাম হয়ে গেল মর্নিং শিফট অ্যান্ড ইভিনিং শিফট পেপার 2 ইংলিশ লিটারেচার অ্যান্ড পেপার 1 এরও কিছু আলোচনা করছি। যে প্রশ্ন কীরকম ছিল, কী ধরনের এসেছিল। আমি এক্সাম দিতে যাইনি, আমি স্বচক্ষে পেপার দেখিনি, তো এগুলো অন্যের থেকে শোনা, অন্যের ভিডিও থেকে জানা। তাই আমি যেটা বলবো এখানে 100% অ্যাসিওরিটির সঙ্গে তো বলতে পারবো না, কিন্তু হ্যাঁ, যখন স্টুডেন্টরা বলছে নিশ্চয়ই ঠিকঠাকই বলছে। তো বিষয় হচ্ছে যে এগুলো আমাদের আলোচনা করা জানা খুব দরকার। পরবর্তী এক্সাম যখন আমরা দেব, যারা পরবর্তী যে ডিসেম্বর এক্সাম হবে তখন না হলেও আরও যখন তারা তখন নিজেদের প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেবে, এই বিষয়গুলো মাথায় রাখলে অবশ্যই কাজে দেবে। তো প্রথমে শুরু করা যাক ইংলিশ লিটারেচার নিয়ে। আর প্রথম টপিকই থাকছে কি MLA হ্যান্ডবুক স্টাইলস। মানে হচ্ছে আমরা জুনের যে অফলাইন পেপারটা দেখেছিলাম সেখানে কিন্তু আমরা MLA শিকাগো অ্যান্ড যে আমরা রাইটিং স্টাইলস পাই, আমি কিন্তু যখন পেপার সলভ করেছিলাম বলেছিলাম যেগুলোকে আরও ইন ডিটেলস পড়তে হবে। তো MLA হ্যান্ডবুক থেকে কেউ বলছে 2টো প্রশ্ন এসেছে, কেউ বলছে 3টে প্রশ্ন এসেছে। তো বেশি শোনা যাচ্ছে 3টে প্রশ্ন। তার 3টে প্রশ্ন মানে 3 দুগুণ 6 নম্বর। তার মানে কিন্তু একটা বেশ ভালো জায়গায় এই বিষয় থেকে প্রশ্ন এসেছে, ভালো জায়গা নাম্বার স্কোরিং পার্ট ছিল। নেক্সট থাকছে আমাদের লেগ পোয়েট রোম্যান্টিক পোয়েট্রি, লেগ পোয়েট লিটারি মুভমেন্ট নিয়ে আমার আলোচনা করা আছে, শর্ট ভিডিও আছে, লং ভিডিও আছে। তো সেখানে লেগ পোয়েট নিয়ে আলোচনা করা আছে। তো লেগ পোয়েট থেকে এসেছে, তারপর ব্লুমসবেরি গ্রুপ এরকমটা শোনা গেল, সেটাও একটা লিটারি মুভমেন্টের মধ্যে পড়ছে। তারপর নোবেল প্রাইজদের লিস্ট, পুলিৎজার প্রাইজের লিস্ট, এখান থেকেও প্রশ্ন এসেছে, সেগুলো নিয়ে আমার ভিডিও অনেক আগে থেকে বানানো কিন্তু আছে। তারপর হচ্ছে যে অ্যাংরি ইয়াং ম্যান, আমি এখানে নিজে পড়লেও আমি ইউটিউবে এখন এটা নিয়ে আলোচনা করিনি। অ্যাংরি ইয়াং ম্যান, হার্লেম রেনেসা, তারপর হচ্ছে যেটা হচ্ছে যে কি নিউ ক্রিটিসিজম থেকেও প্রশ্ন এসেছে, কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে বার্থ ক্রোনোলজি মানে জন্ম, কোন কোন রাইটার বা কোন কোন অথরদের জন্ম আগে হয়েছে, কার পরে হয়েছে, তো এই হিসেবে ক্রোনোলজি এসেছে। আর ক্রোনোলজি প্রশ্ন অ্যাজ ইউজুয়াল যেরকম চলছে ট্রেন্ড সেরমই এসেছে। 15 থেকে 20টা প্রশ্ন, 10-15-20টা প্রশ্ন আমরা এক্সপেক্ট করি, আর এরমই আসছে। তো 15-20টা প্রশ্ন এসেছে ক্রোনোলজি, কিন্তু যারা এক্সাম দিয়েছে তারা বলছে যে একটা যদি আমরা ধরতে পারি তাহলে বাকিগুলো মানে এরমভাবে অপশনের মধ্যে আর কি ঠিক করার মতো একটা প্রবাবিলিটি বেড়ে যাচ্ছে, একটা ঠিক করতে পারলে বাকিটা, যেমন ম্যাচিংয়ে আমরা করে থাকি, ঠিক সেরকম ক্রোনোলজি এসেছে। তো ক্রোনোলজি বলছে যে একজনের যদি জানতে পারি বাকিগুলো হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। তার মানে ক্রোনোলজি এলেও আর কেউ যদি একটু ঠিকঠাক পড়ে গিয়ে থাকে তাহলে ভাবেই পারফর্ম করতে পেরেছে। নেক্সট হচ্ছে ব্রিটিশ লিটারেচার থেকে অনেক বেশি প্রশ্ন এসেছে। লিটারি থিওরি অ্যান্ড ক্রিটিসিজম থেকে তুলনামূলক প্রশ্ন এসেছে, তুলনামূলক কম প্রশ্ন এসেছে। এবং হচ্ছে আর বিষয় হচ্ছে যে অস্ট্রেলিয়ান থেকে এসেছে, অস্ট্রেলিয়ান রাইটারের থেকে চাওয়া হয়েছে, আফ্রিকান পোয়েট থেকে চাওয়া হয়েছে, কিডস, জিবি শ, তারপর হচ্ছে রবার্ট ব্রাউনিং, টেনিসন, তারপর এসি সুইনবার্ন, এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। তারপর এখান থেকে প্রশ্ন এসেছে স্ট্রিম অফ কনসিয়াসনেস কনসেপ্ট নিয়ে এসেছে, যেটা আমি করে মানে এখন আলোচনা ইউটিউবে করিনি, নিজে পড়ে রেখেছি, অবশ্যই পরবর্তীতে আলোচনা হবে। তারপর হচ্ছে যে লিটারি টার্মস নাকি অনেকগুলো এসেছে, শেক্সপিয়ার থেকে প্রশ্ন এসেছে। তারপর অ্যাংজাইটি অফ ইনফ্লুয়েন্স থেকে প্রশ্ন এসেছে। তারপর অটোবায়োগ্রাফি অফ ইন্ডিয়ান স্টেটমেন্টের অটোবায়োগ্রাফি সম্পর্কে এসেছে। পঞ্চতন্ত্র, এটা কি বিষয় আছে সেটা আমাদের একটু পড়ে ঘেটে দেখতে হবে। তারপর দলিত রাইটারের বার্থ প্লেস সম্পর্কে এসেছে। দলিত নিয়ে কিন্তু 3টে ভিডিও আমার দেওয়া আছে, যেখানে মোটামুটি তাদের ক্রোনোলজিক্যাল রাইটিং এবং তাদের নাম 32 জনের রাইটার আলোচনা করা আছে। কিন্তু যেহেতু বার্থ প্লেস দিয়ে আছে, তো নেক্সট টাইম আমি অবশ্যই চেষ্টা করবো যে বার্থ প্লেস এবং জন্মের, অবশ্যই আমি যে 3টে ভিডিও দিয়েছি সেখানে ডেট অফ বার্থ দেওয়া আছে পাশে, তো সেই হিসেবে আমরা কিন্তু অ্যাজিউম করে ঠিকঠাক উত্তর দিতে পারবো ক্রোনোলজিক্যালি যদি বার্থের চাওয়া হয় যে কে আগে এসেছে কে পরে এসেছে। ঠিক আছে, বার্থ প্লেস নিয়েও আমরা আলোচনা করিনি, সেটাও করে নেব। আর হচ্ছে যে উর্মিলা পাওয়ার শুনলাম এরম একটা এনারকে নিয়ে প্রশ্ন এসেছে, যদি ঠিকঠাক মানে ভুল না শুনে দেখি, ঠিক শুনে দেখি, যদি এসে থাকে তাহলে দলিত থেকে এসেছে। তারপর ঝুম্পা লাহিড়ী, কিরণ দেসাই, তারপর হচ্ছে এগুলো থেকে ক্রোনোলজি এসেছে। তারপর ইন্ডিয়ান রাইটার থেকে অনেক কিছু এসেছে, সেখানে আমরা ইন্ডিয়ান রাইটারের কি পাচ্ছি, আমরা সেখানে তাদের ক্রোনোলজি পাচ্ছি, মানে মেইন যে ফিগারগুলো আছে ইন্ডিয়ানের সেখান থেকে প্রশ্ন এসেছে। তারপর হচ্ছে ফুকো, রোলা বার্ট, মিশেল ফুকো, রোলা বার্ট, তারপর হচ্ছে আগাথা ক্রিস্টি, এগুলো থেকে ক্রোনোলজি এসেছে। ইন্ডিয়ান রাজা রাও থেকে ক্রোনোলজি এসেছে। তারপর হেগেল, লিওতার্ড থেকে প্রশ্ন এসেছে। তারপর আর কি আছে, তারপর হচ্ছে
নিউ ক্রিটিসিজম থেকে এসেছে সেটা আমি বলে দিয়েছি। তো বিষয় হচ্ছে দেখা যাচ্ছে যে লিটারি থিওরি ক্রিটিসিজম অ্যান্ড কালচারাল স্টাডিজ খুব একটা শুনতে পাইনি, মানে এগুলো থেকে এসেছে মানে কম তুলনামূলক, কিন্তু ব্রিটিশ থেকে বেশি এসেছে, আদার ইন্ডিয়ান থেকে এসেছে, আদার্স যে বিষয়গুলো থেকে এসেছে। তো এটা পেপারের লেভেল যদি বলা যায় কি ছিল সেটা মানে এখানে যেটা ম্যাক্সিমাম ভোট আসছে বা আমরা জানতে পারছি সেটা হলো মডারেট লেভেল কোয়েশ্চেন্স ছিল। কেউ বলছে না খুব ইজি ছিল, কেউ বলছে না খুবই ডিফিকাল্ট ছিল, কি হঠাৎ শোনা গিয়েছিল ইজি টু মডারেট, আবার মডারেট টু ডিফিকাল্ট। তো তার মাঝামাঝি আমাদের এসে দাঁড়াতে হবে পেপার ওয়াজ মডারেট, পেপার ছিল মডারেট। তারপর আমরা পেপার 1 সম্পর্কে, এটা শিফট 1 এর আলোচনা হলো, শিফট 2 এর সেরমভাবে শিফট 1 2 মিলেমিশে মানে বেশিরভাগটা শিফট 1 সম্পর্কে বলা আছে। তো শিফট 2 এর বেশি কিছু এখনো জেনে উঠতে পারিনি, জানলে অবশ্যই আলোচনা হবে। আর পেপার 1 নিয়ে আলোচনা হবে, এখানেও সবাই বিশেষ কিছু পেপার 1 নিয়ে শুনতে পারলাম না, কারোর কাছে একটুখানি নাকি কনসেপ্ট বেসড কোয়েশ্চেন লেগেছে, কোনোটা জেনারেল টাইপ এসেছে, টিচিং এর থেকে জেনারেল টাইপ কোয়েশ্চেন এসেছে, কমিউনিকেশনে তাই। তারপর হচ্ছে এনইপি 2020 থেকে প্রশ্ন এসেছে, যেটা নাকি যেটা জুনে হয়তো আমরা এনইপি থেকে যেটা অফলাইন পেপার হয়েছিল সেখানে দেখতে পাইনি, এনইপি থেকে প্রশ্ন এসেছে। তারপর ডেটা ইন্টারপ্রিটেশনের লেভেল সবখানেই শোনা যাচ্ছে ইজি, তো লেভেল ইজি থাকা মানে আমাদের সময় সেভ হয়, সময় সেভ হওয়া, আর ম্যাথ যখন একটু ডিআই এর যে ক্যালকুলেশন ইজি হয় তখন আমাদের অনেকটা রিল্যাক্স ফিল হয় এক্সাম হলে, আরও কনফিডেন্স পাওয়া যায়, আদার্স কোয়েশ্চেন সলভ করতে ইজি হয় এবং সময়ও বেঁচে যায় এবং আমরা সেই সময়টাকে আরও কাজে লাগাতে পারি। তারপর হচ্ছে রিসার্চ অ্যাপটিটিউড থেকে নাকি প্রশ্ন একটু বেশি ছিল। তারপর হচ্ছে তারপর কি কমিউনিকেশন থেকে জেনারেল প্রশ্ন, ফ্যালেসি থেকে প্রশ্ন এসেছে, গ্রাউন্ড ওয়াটার সেটা হচ্ছে পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট, তারপর ডিজলভড অক্সিজেন অ্যান্ড পেপার 1 এর যে মানে যারা পরীক্ষা দিয়েছে পরীক্ষার্থীদের যেটা পড়া সেটা হলো মডারেট, পেপারের লেভেল পেপার 1 এর লেভেল মডারেট। তো হচ্ছে পেপার 1 নিয়ে এর থেকে বেশি কিছু বলতে পারছি না, কারণ এর থেকে বেশি কিছু আমি কালেক্ট করতে পারিনি, অবশ্যই পরবর্তীতে পেলে আপনাদেরকে অবশ্যই জানাবো। আর তারপরে কি হচ্ছে ইনস্কেপ ইনস্ট্রেস জিএম হপকিন্সের এটা এসেছে আমাদের। তারপরে হচ্ছে কি সিডনি এসেছে, গলসন এসেছে, নিউ ক্রিটিসিজম র্যানজাম এসেছে, আর কে নারায়ণ ক্রোনোলজি এসেছে, রেমন্ড উইলিয়ামস খুব হট টপিক কালচারাল স্টাডিজ থেকে, তো ক্রোনোলজি এসেছে, থমাস হার্ডি ডিকেন্স এনাদের ম্যাচিং এসেছে, কোটেশন ম্যাচ করা। তো এই হলো বিষয়বস্তু। আর আমি ঠিক করেছি যে ব্রিটিশ লিটারেচারের ইম্পর্টেন্ট নভেল, ইম্পর্টেন্ট ড্রামা, পোয়েট্রি, আরও যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো এখন থেকে আমি যে অথরই নিয়ে আসি না কেন, যে রাইটার, নভেলিস্ট, পোয়েট, এসেইস্ট যাকেই নিয়ে আসি না কেন, এখন থেকে ক্রোনোলজিক্যাল ওয়েতেই নিয়ে আসবো একদম। আর আমরা ফোকাস দেবো ব্রিটিশ লিটারেচারের ওপর। লিটারি থিওরি ক্রিটিসিজম এবার কম এসেছে, হয়তো বা পরের এক্সামে লিটারি থিওরি ক্রিটিসিজম বেশি আসতে পারে, তাই বলে আমরা কিন্তু নেগলেক্ট করতে পারবো না কোনোটাকে। আর যেগুলো জানি না, যেমন এমএলএ থেকে এসেছে সেক্ষেত্রে আমাদের শিকাগো, তারপর আরও যে হ্যান্ডবুক স্টাইলস সেগুলো সম্পর্কে আরও জেনে রাখতে হবে। তো এখানে আমি বলতে পারি যে নোবেল প্রাইজ, পুলিৎজার প্রাইজ, বুলসবেরি গ্রুপ, ব্ল্যাক পোয়েটস, তারপর হচ্ছে আমি যে পেপারটা সলভ করেছিলাম সেখান থেকেও দেখলে এমএলএ হ্যান্ডবুকের একটু হলেও হেল্প হতো, যেটা জুনের অফলাইন পেপারটা সলভ করানো হয়েছে। তারপর আমি লিটারি টার্মসের বিষয়টাও কিন্তু এখনো বেশিরভাগ কিন্তু হ্যাঁ হচ্ছে যেটাকে আমরা কি বলে থাকি লিটারেচার মানে এপিগ্রাম, তারপর হচ্ছে ইপোনিমি, এই যেগুলো আমরা পড়ি, তো এগুলো থেকে প্রশ্ন এসেছে। তো লিটারি টার্মকে আমরা গুরুত্ব দেব, তারপর হচ্ছে ব্রিটিশ লিটারেচারকে খুবই গুরুত্ব দেবো অবশ্যই, আরও ইন্ডিয়ানকেও পড়তে হবে আরও। তো যেই টপিকে এরপর থেকে আলোচনা হোক না কেন সেটাকে ক্রোনোলজিক্যালি রাখার চেষ্টা করবো, সে ইন্ডিয়ান হোক, ব্রিটিশ হোক, আমেরিকান হোক, যাই হোক। আর যে বিষয়টা আমরা পড়বো অবশ্যই তার যে অ্যাঙ্গেল ধরে পড়ার উচিত, যেখান থেকে প্রশ্ন হতে পারে, আমি নিজেও প্রিপারেশন নেব এবং তার সঙ্গে এখানেও প্রোভাইড করব। তো নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে পাবেন এসবি লিটারেচার। আপনাদের কোনো কমেন্টস থাকলে জানাবেন। আমি এই আলোচনা করলাম অবশ্যই নিজের জন্য, তার সঙ্গে সঙ্গে যারা প্রিপারেশন নিচ্ছে আপকামিং এক্সামের জন্য বা পরবর্তীতেও নেবে তাদের ভবিষ্যতের জন্য, অবশ্যই তাদের হেল্প হবে। তো এরপরে কোন শিফট 2 এ কি এসেছে না এসেছে সেটা জানতে পারলে এইভাবে আলাদা করে ভিডিও না নিয়ে আসলেও আমি একটা কথা বলতে পারি যে আমি কিন্তু যাই আলোচনা করব এইগুলোতে লিখে রাখবো, আমি ক্রোনোলজিক্যালি নিয়ে আসার চেষ্টা করবো। আর সবটাকে যতটা পারা যায়, যেটা টপিক আলোচনা শুরু করবো সেটা যেন সেখান থেকে যেন প্রশ্ন এলে আমরা যেন সক্ষম হই উত্তরটা সলভ করতে, এটা থাকবে প্রচেষ্টা, আমার চেষ্টা। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে পাবেন এসবি লিটারেচার। এইরকম আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আরেকটা খবর পাওয়া গেল, যেটা আমি চাই না যে এখান থেকে কেউ শুনে উদ্বিগ্ন হয়ে যাক, কারণ সবে আজকে 21 তারিখ পরীক্ষা শুরু হলো, এখনো পর্যন্ত লম্বা এই পরীক্ষা চলবে 4 সেপ্টেম্বর পর্যন্ত। তো বিষয় হচ্ছে যে যদি আমি ঠিকঠাক শুনে থেকে থাকে বারাণসীতে পেপার মানে
এক্সাম শুরু হয়েছিল, কেউ 30-40 মিনিট এক্সাম দিয়েছে, তারপর নাকি পাশে অনেকে বলছে যে দেরিতে, কারোর কেউ বলছে 1 ঘন্টা পর এক্সাম শুরু হয়েছিল লেটে, কেউ বলছে যে 30 মিনিট এক্সাম দেওয়ার পর আর দিতে পারিনি, পাশে গন্ডগোল লেগেছিল, যারা এক্সাম দিচ্ছিল তারাও বেরিয়ে চলে এসেছিল, সামথিং ইজ রং দেয়ার, কিছু একটা লিক ফিক এরকম একটা বিষয় ছিল, তারা মানে কিছু একটা তাদের ফিশি লেগেছে, কিছু একটা বিষয় তাদেরকে মানে অথেন্টিক লাগেনি, কিছু একটা জিনিস তাদের মনে হয়েছে যে কিছু একটা ডিস্টার্ব আছে সেখানে। তো সেখানে আর সর্বত্র কি হয়েছে আমি জানি না, বা আমরা কেউই জানি না। হোপ, আমরা আশা রাখছি যে এরকম যেন কোনো রকম আবার নতুন করে গন্ডগোল না হয়, তাহলে আবার যদি মানে সর্বত্র এরকম গন্ডগোল, তখন তো আরও সমস্যা হয়ে দাঁড়াবে। আজকেই প্রথম দিন এক্সামের, আর আজকেই গরম শুরু হয়ে গেছে, তো এটা আনএক্সপেক্টেড, এটা আমাদের মানে একবার এক্সাম হয়ে ক্যান্সেল হয়ে গেল, তারপর আবার দ্বিতীয়বার এক্সাম দিতে কেউ যদি নিরাশার সাথে হতাশার সাথে স্টুডেন্ট বাড়ি ফিরে আসে, এটা কোথাও না কোথাও অবশ্যই এখানে আমাদের আর্থিক বিষয় জড়িয়ে আছে, মানসিক বিষয় জড়িয়ে আছে, দৈহিক পরিশ্রমের বিষয় জড়িয়ে আছে, পারিবারিক বিষয়, সমস্ত কিছু জড়িয়ে আছে। পরিশ্রম করে যাওয়া, পরীক্ষা দেওয়া, আবার তারপর গিয়ে যদি পরীক্ষা না হয় বা ওর গন্ডগোল হয়ে যায়, বাড়ি ফিরে চলে আসতে হয়, তো এটা একবার না দুবার না, এইভাবে যদি বারবার হয়, টাকা পয়সারও ব্যাপার থাকে, পরিশ্রম করে বাবা মা উপার্জন করে নিয়ে আসে, নিজেরা উপার্জন করে সবাই পরীক্ষা দিচ্ছে, তো এই আমি জানি না হোয়াট দ্য রং ইজ গোয়িং অন অল ওভার দি, নট অনলি ওয়েস্ট বেঙ্গল, নট অনলি অল ওভার দি হোল ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি। আমি জানি না কি চলছে। আমরা বাংলাদেশের পরিস্থিতি, ঘটনা কিছুদিন আগে দেখলাম, আমাদের ইন্ডিয়ার মধ্যে ওয়েস্ট বেঙ্গলে কি হচ্ছে সেটাও আমরা কেউই শান্তিতে নেই, অস্বস্তিতেই ছিলাম, আছি, এবং এখনও আমরা কেউ সেখান থেকে একদমই ভালোভাবে আমরা এই করতে পারিনি এখনও আমরা। তারপর হচ্ছে এই যে এনডিএ কি শুরু, মানে এনডিএ এক্সাম ঠিকমতো কন্ডাক্ট করতে পারছে না, এক্সাম নিতে ফেইলার হচ্ছে, এরকম ইস্যুস বারবার চলে আসছে, স্টুডেন্টস হ্যাকল হচ্ছে, এত লাখো লাখো স্টুডেন্ট মানে কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নেয়, তারপরে এইসব ফেস করতে হয়। আমি জানি না কি চলছে গোটা রাজ্যে, গোটা দেশে, গোটা বিশ্বে কি চলছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না, বাট এত কিছু নিয়ে আমাদের যাই হোক চলতে হচ্ছে, কিন্তু তার মাঝেও আমাদেরকে পড়তে থাকতে হবে, থেমে থাকলে হবে না, যে যেটা করতে চাই সেটার উপর কাজ করে যেতে হবে, শিখতে হবে নতুন নতুন জিনিস, চেষ্টা চালিয়ে যেতে হবে, ধরে রাখতে হবে, নিজেকে ধরে রাখতে হবে, যেটা করতে চাই সেটাকে ধরে রাখতে হবে এবং এগিয়ে যেতে হবে, এরই নাম জীবন, কিছু করার নেই। ভুলভাল বা তারা অথরিটি ভুল করতে পারেন বা আরও যারা আছেন করতে পারেন, কিন্তু আমরা সে সাধারণ মানুষ হই, সেখানে টাকা পয়সা দিয়ে কোনো মানুষের মাপদণ্ড মাপা যায় না, কিন্তু আমরা সাধারণ হই আর অতি সাধারণ হই আর যাই হই না কেন, কিন্তু আমরা তো যেটা বুঝতে পারছি, যেটা ভুল ওনারা করছেন বা যেই করছেন অবুঝের মতো, সেটা তো আমরা করতে পারি না, তাই না? আমাদেরকে তো কাজ করে যেতে হবে, পড়ে যেতে হবে, নিজের যেটা ইচ্ছে সেটার জন্য লড়াই করে যেতে হবে। যাই হোক, তো হচ্ছে বিষয়, তো এটা এরকম আরও কি ব্যাপার আছে না, পরে আমরা অবশ্যই নিউজ পেপার বা এনটিআর অফিসিয়াল ওয়েবসাইট বা আরও যে নিউজ আছে, চ্যানেল আছে, সেখান থেকে অবশ্যই আমরা জানতে পারবো কি আসলে ব্যাপারটা কি হয়েছে, সেটাকে এক জায়গায় হয়েছে নাকি সর্বত্রই হয়েছে নাকি ম্যাক্সিমাম জায়গায় হয়েছে, কি হচ্ছে না হচ্ছে, কিন্তু এগুলো আনএক্সপেক্টেড, কারণ একবার হতে পারে ভুল, দুবার হতে পারে ভুল, বারবার এইসব, তখন তো প্রশ্ন উঠে যায় না যে শুধু যে এক্সাম নিচ্ছে কন্ডাক্টিং বডির ওপর প্রশ্ন আসে না, তখন পুরো সিস্টেম, পুরো অথরিটি, পুরো যে গভর্নমেন্ট, তার উপর আঙ্গুল কিন্তু উঠে আসে, যেটা অবশ্যই আমরা সাধারণ মানুষ হিসেবে কেউই করতে চাই না, কিন্তু পরিস্থিতি এরকম হলে প্রশ্ন তো উঠেই, তাই না? মানুষের জীবনের প্রশ্ন, হাজারো হাজারো লাখো লাখো ছাত্রছাত্রীর জীবনের প্রশ্ন। যাই হোক, ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এগুলোকে শুনে আর কিছু মানে টেনশন না করে পরবর্তীতে যে বিষয়গুলোর যাদের এক্সাম আছে সবাইকে আমি জানাই শুভেচ্ছা, মন থেকে আন্তরিক শুভেচ্ছা, প্রার্থনা জানাচ্ছি প্রত্যেকের এক্সাম খুব ভালো হোক, সবাই খুব সুষ্ঠুভাবে গিয়ে সুষ্ঠুভাবে পরীক্ষা দিয়ে ফিরে আসুক। ইভেন টেকনিক্যাল গ্লিচও শোনা গেছে অনেকের মানে ক্ষেত্রে, যে বেশি না হলেও কয়েকজনের ক্ষেত্রে, যে কম্পিউটার অন হয়েছে, অফ হয়েছে 15-20 মিনিট 30 মিনিট তার নষ্ট হয়েছে। তো এইভাবে কি হয়, এক্সাম দিতে গিয়ে মাঝখানে এরকম হলে অটোমেটিক্যালি একটা নিজের যতই পড়া থাক না কেন, ওই সময় একটা অ্যাংজাইটি, একটা আরও মনের মধ্যে একটা ভয় চলে আসে, ভীতি কাজ করে যে এটা কি হয়ে গেল। তো যাই হোক, তো এত কিছুর পরেও নেগেটিভ দিকে না তাকিয়ে বা ওই সমস্ত দিকে না তাকিয়ে, যার এক্সাম বাকি আছে সবাই ভালোভাবে প্রিপারেশন নিয়ে গিয়ে এক্সাম দেওয়া এবং ভালোভাবে ফিরে আসা, আর ভগবানের কাছে প্রার্থনা কারোর জন্য কোনো রকম টেকনিক্যাল গ্লিচ বা ইস্যুস না হয়, এবং এই ধরনের জন্য পরীক্ষা নিয়ে কোনো যেন উদ্বিগ্ন পরিবেশ সৃষ্টি না হয়, বা কোনো রকম কোনো ফিশি হোক বা কোনো কিছু মানে
কোনো কিছু রং থিংস যেন চারপাশে না ঘটে একজনের জন্য বাকিদের বা অনেকের কয়েকজনের জন্য পুরো একদম হলের যতগুলো স্টুডেন্ট পরীক্ষা দিতে পুরো সেই ইনস্টিটিউশনের একদম সবার পুরো পরীক্ষা ক্যান্সেল হয়ে যায় বা খারাপ হয়ে যায়, কিছু এরকম যেন কোনো কিছুই না ঘটে ভগবানের কাছে এই প্রার্থনাই করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন এসবি লিটারেচার। এসবি লিটারেচার মিনস বেস অফ ইংলিশ লিটারেচার, নট অনলি জাস্ট বেস অফ ইংলিশ লিটারেচার বাট অলসো অফ এভরিথিং উইচ আই টোল্ড হিয়ার অর উইচ আই সেট হিয়ার। আমি যে সমস্ত জিনিস এখানে বলে থাকি, বলেছিলাম বা বলি, সবসময় বেস থেকেই আমরা আলোচনা করার চেষ্টা করি। আর এই ধরনের খবর পেতে, আপডেট পেতে কী করতে হবে? লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের কোনো কমেন্ট থাকলে অবশ্যই করতে পারেন। ঠিক আছে, নমস্কার।